জুলাই আগস্ট হত্যায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অভিযোগ গঠনের সময় আব্দুল আল মামুন নিজের দোষ স্বীকার করে এই মামলায় রাজসাক্ষী হওয়ার আবেদন করেছেন। ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেছে। জুলাই আগস্ট হত্যায় এই প্রথম কোনো মামলায় আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হলো। রিপোর্টে আরো জানাচ্ছেন হাসান জাভেদ। জুলাই আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলন দমনে নির্বিচারে হত্যাযজ্ঞ চালানো হয়। এতে ১.৫ সহস্রাধিক মানুষ হত্যার শিকার হয়, আহত হয় ২৫,০০০-এর মতো। এসব ঘটনায় নেতৃত্বের দায়ে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। চার্জ গঠন হয়েছে। চার্জ গঠনের পরে আগামী ৩রা আগস্ট ওপেনিং স্টেটমেন্টের জন্য এবং ৪ঠা আগস্ট প্রথম সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট যে ৫টি অভিযোগ গঠন করা হয়েছে তা হল গণভবনে সংবাদ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন, যার কারণে পরবর্তীতে অপরাধ সংঘটিত হয়। হেলিকপ্টার, ড্রোন ও মারণাস্ত্র দিয়ে হত্যাকাণ্ড ঘটানো, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে হত্যা, চানখারপুলে শিক্ষার্থী আনাসসহ ৬ জনকে হত্যা, আশুলিয়ায় ৬ জনকে হত্যা শেষে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া। এসব অভিযোগ গঠনের সময় উপস্থিত আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে দোষী না নির্দোষ জিজ্ঞাসা করা হলে তিনি দোষ স্বীকার করে নিজেই সাক্ষী হওয়ার কথা জানান। আদালত তাকে জিজ্ঞাসা করেন তিনি তাকে যে অভিযুক্ত করা আছে সেই ব্যাপারে তার বক্তব্য কি। তিনি তার দোষ স্বীকার করেছেন এবং তিনি বলেছেন তিনি একজন সাক্ষী হিসাবে এই যে ঘটনাটি মানবতা বিরোধী অপরাধ 2024-এর জুলাই আগস্টে হয়েছিল, সেই অপরাধের সমস্ত কিছু যেহেতু তার জানবার কথা, তিনি সমস্ত তথ্য আদালতকে উদ্ঘাটনের ব্যাপারে সহায়তার মাধ্যমে তিনি অ্যাপ্রুভার হতে চেয়েছেন এবং সেই প্রার্থনাও আদালত মঞ্জুর করেছেন। সুতরাং তিনি পরবর্তীতে এই আদালতের সুবিধাজনক সময়ে তার বক্তব্য উপস্থাপনের মাধ্যমে আদালতকে প্রকৃত ঘটনা এবং অপরাধ কারা তাদের মাধ্যমে কিভাবে সংগঠিত হয়েছিল সেই তথ্য উদ্ঘাটনে সাহায্য করবে। তবে রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী বলেন, একজন আসামি দোষ স্বীকার করলেই যে অন্যরা অপরাধ করেছে এমনটা নয়। তবে তিনি যুক্তিতর্কের মাধ্যমে আসামিদের খালাস করার কথা জানান। তার ভিতরে হয়তো কোনো রকমের অপরাধ থাকতে পারে তার ব্যক্তিগতভাবে, অন্য আসামিদের তো দোষ নাও থাকতে পারে। অতএব এর দ্বারা কীভাবে বুঝবো যে যিনি দোষ স্বীকার করেছেন সেই জন্য অন্যরাও সবাই দোষী, এটা বলা যাবে না। জুলাই আগস্ট হত্যায় এই প্রথম কোনো মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার কাজ শুরু হলো, যেখানে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে সুনির্দিষ্ট 5টি অভিযোগ গঠন করা হয়েছে। এখন সাক্ষ্য জেরা, যুক্তি, পাল্টা যুক্তির মাধ্যমেই নির্ধারিত হবে আসামিরা এইসব অপরাধ সংগঠিত করেছেন কিনা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।